এই টাকাই নেই তো টাকা কি গুনবো রে? আমার সব বাবা প্রত্যেক দিন একটা কথাই বলে সবাই, সব দিন নাকি তুমি বাবার থেকে টাকা নিয়ে নাও। প্রত্যেক দিন এক কথা বলে যে প্রত্যেক দিন নাকি বাবার কাছ থেকে 50 টাকাই। আমাকে একটা টাকাও দেয় না, কোনো সময় দেয় না। যদিও হ্যাঁ চাইলে দেয়, চাইলে দেবে, না, না তুমি চাইলে দেয় না। তুমি নাকি বাবার কাছ থেকে প্রত্যেক দিন 50 টাকাই নাও, 50 টাকার বেশিও নাও না, আবার কমও নাও না। টাকা যদি তাহলে তো আমি বড়লোক হয়ে যেতাম, প্রতিদিন 50 টাকা করে নিলে। সেটার জন্য না, আমি কি নিই, আমি কোনো সময় হয়তো 20 টাকা লাগলো বা 30 টাকা লাগলো, 50 টাকা লাগলো, প্রয়োজনে নিই। তাও সেগুলো দিয়ে কি করি জানো, এই হয়তো একটু চা পাতা আনলাম, বিস্কুট আনলাম, সার্ফ আনলাম। যদিও সার্ফ ওই মেশিনের জন্য আলাদা রয়েছে লিকুইড, কিন্তু সবসময় তো আর মেশিনে করা যায় না। হ্যাঁ, তো সেই জন্য আবার খুচরো তো আনতে হয়, সেগুলো আনলাম। টুকিটাকি জিনিস, অনেক সময় তবে রান্নার এই ফোড়ন ওই ফোড়ন এগুলো ফুরিয়ে গেল, সেগুলো কি আর বলবো, ওই জন্য ওগুলো তখন নিয়ে আসি। আমার নিজের জন্য 1 টাকাও রাখি না, আমার নিজের রোজগার যতটুকু ততটুকুই। তোর বাবা কোনোদিন কোনো সময় হ্যাঁ চাইলে দেবে, মিথ্যা কথা বলবো কেন, চাইলে দেয়, না চাইলে তুমি 1 টাকাও পাবে। আজকে নতুন কাপে চা খাচ্ছি। আজকে আর বিস্কুট নিইনি, কিন্তু কাপটা ছোট, সেই জন্য বেশি চা ধরেনি। আর এখানে একটু কম। মেলা থেকে কিনেছিলাম, সেই আচ্ছা, বজবজের মেলা থেকে কেনাই ছিল। বজবজ সেই বজবজে একবার মেলাতে গেলাম না, ওই রাসের মেলা, হ্যাঁ হ্যাঁ রাসের মেলা থেকে কাপ। কিনেছিলাম। ছোট বলে আমাদের একটু বেশি চা লাগে তো, হ্যাঁ, ওই জন্য ব্যবহার করতাম না। এতে এই জগন্নাথ শ্লোকটা শুনতে না দারুণ লাগে। এটা সব থেকে সকালবেলার সব থেকে ভালো সময় এটা। এদিকে জগন্নাথ শ্লোক আর এদিকে চা। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আমরা তো ভালোই রয়েছি। কালকে কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে সেই রকম একটা বৃষ্টি হয়নি। তো আজকেও বাইরেটা ক্লাউডি হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। তো আজকের দিনটা যেভাবে কাটাবো সেটাই এই ব্লগে থাকবে। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। বাবা লোটে মাছ এনেছে, কালকে খাওয়ার সময় বলছিলাম যে একটু লোটে মাছ এনো। কত ভালোবাসে আমাকে, খেতে চেয়েছি সঙ্গে সঙ্গে পরের দিনই নিয়ে এসছে। তো আজকে লোটে মাছ রান্না হবে, সেখানে ম্যারিনেট করে রেখেছে, এখানে মশলাও করে রেখেছে, লোটে মাছের যা মশলা করে রেখেছে। আমি তো ভালোই বাসি লোটে মাছ। তুমি লোটে মাছ ভালোবাসো না শুটকি মাছ ভালোবাসো? দুটোই ভালোবাসি। দিদা তো খুব দুটো ভালো দুই রকম। ভালো শুটকি মাছ রান্না করতো। আমিও করে খাইয়েছি। তুমি কমই খাইয়েছো, তুমি লোটে মাছটাই বেশি লোটে রান্না করো। মাছটা আমাদের বাড়িতে বেশি আসে, তাই জন্য লোটে মাছ। এবাড়ির লোকেরা লোটে মাছ বেশি ভালো খায়। শুটকি তোর মাছটা, বাবা শুটকি মাছ ভালো খায়, এবাড়ির কেউ শুটকি মাছ অতটা খায় না। শুটকি মাছটা রান্না একটু রান্নার সময় খুব দুর্গন্ধ বেরোয়, কিন্তু খাওয়ার পরে কিন্তু হেভি লাগে। হ্যাঁ, যারা খায়নি তারা বলবে যে কি মাছ। হ্যাঁ একদম। আমরা যখন দীঘা গেছিলাম শুটকি মাছ এনেছিলাম, মনে আছে? অনেকদিন ধরে খেয়েছি। হ্যাঁ, আবার যদি দীঘা যাই তাহলে এবারে শুটকি মাছের সাথে আরো কিছু মাছ নিয়ে আসবো। তাই? হ্যাঁ, আচ্ছা। রান্না শুরু করিনি, দেরি হয়ে গেছে। আজকে এক কাকিমা ফোন করেই যাচ্ছে কথা বলছে। হ্যাঁ, তাতে আবার পরে সে নিজেই বলছে, আমি তোর রান্না বান্নার দেরি করে দিলাম না রে, তোর রান্না হয়ে গেছে? আমি না কাকিমা, হয়নি এখনো, করছি। আসলে আমাদের পুরনো আর কি, আমার ছোটবেলার বন্ধু কোয়ার্টারের কাকিমা, উনি ওই কোথা থেকে আমার নাম্বার পেয়েছে, নিয়ে ফোন করেছিল। ওই জন্য ভালো লাগে পুরনো মানুষদের সাথে কথা বললে, মা বাবার কথা জিজ্ঞাসা করলো।
কাকিমারা, আমার মা আর কাকিমারা সব আর কি বন্ধু ছিল, এই জন্য একটু দুঃখ পেল। এক একজন কোয়ার্টার ছেড়ে চলে গেলে না, সবাই সবার আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য কে কোথায় থাকতো কেউ জানতোও না এরকম। তো সেই জন্য খুব ভালো লাগলো। কাকিমা বললো একদিন তোর বাড়ি যাবো, আসতে পরে দেখাবো কাকিমাকে। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের এখানে ভাত, আর পায়েলের বাবার জন্য প্রতিদিনের মতো রোজই আমি উচ্ছে সেদ্ধ দিই। উচ্ছে বা সেদ্ধ খেতে পায়েলের বাবা তো ভালোই বাসে। আর এখানে এই যে ডাল, একটু ডাল করেছিলাম কালকে, সেই ডাল রয়ে গেছে, সেটা একটু গরম করলাম। আর এখানে এই যে কাঁঠালের দানা, পায়েলের বাবা সেদিন খুব ভালো লেগেছে তাই কাঁঠালের দানা। আর এখানে হচ্ছে খারকোল পাতা বাটা। আর এখানে আজকে এনেছে মাছ, লোটে মাছ। লোটে মাছ রান্না করলাম। আর এই যে পায়েলের বাবা মাছ এনেছে তাই বলছে লোটে আছে। যাক বাবা, মা তোমার আজকে কিন্তু নিজে থেকেই প্রশংসা করলো, জিজ্ঞাসা করতে হলো না যে কেমন হয়েছে, তার মানে ভালো। লবণ ফবণগুলো ঠিকঠাক দিলাম কিনা আমি তো অত টেস্ট করে দেখি না, ওই জন্য আর কি নিজেরই একটা কনফিউশন। আচ্ছা বাবা, আমরা সেই লাস্ট টাইম বড়পুরে গেছিলাম, হচ্ছে কত সালে গেছিলাম, 12 সালে না, ওই যে সাউথ ইন্ডিয়া ট্যুরে, ওটাই তো আমাদের 14 সালে গেলাম, 14 সালে গেলাম পাঞ্জাবে প্রোগ্রাম করতে। ওটা ট্যুর না, আমরা লং ট্যুরের কথা বলছি। লং ট্যুরে আবার কবে যাব, কবে নিয়ে যাবে? দেখো চার হাত চাচ্ছে, যেদিনকা বলবে সেদিনকাই টিকিট কেটে যাব। বলো কবে নিয়ে যাবে, অন ক্যামেরা বলো। কেন, খুব তুমি ব্যস্ত? এগুলো না টানলে যাওয়া যায় না। আমরা কি ঠাকুরের স্থানে গেছি নাকি? হ্যাঁ, যেখানেই যাও ঘুরতে যাওয়ার একটা আলাদা ই থাকে, ওখানেও টানতে হবে, ওখানেও টান থাকে তাই না? শরীর নাহলে খারাপ হয়ে যাবে, নাহলে কিছু হয়ে যাবে এরকম। ওখানে হচ্ছে পয়সা টানবে, মানে একটা তো করি। পয়সা টানবে তারপরে যাওয়া হবে। পয়সা না হলে যাওয়া যাওয়া হয়, আর লংয়ে অনেক লাগে, অনেক লাগে বাবা। এক একটা ট্যুরে না হলেও 60-70 টাকা খরচা হয়। হ্যাঁ, এখন বর্তমানে লাগে, আগে অতটা লাগতো না, এখন লাগে। অনেক দিন, অনেক বছর, ওটা কত। হ্যাঁ, লাস্ট গেছিলাম হচ্ছে সিমলা, কুলু মানালি, ওইটা রোটাং পাসটা আমার কি ভালো লেগেছিল বাবা। ওখানে গিয়ে মনে আছে? বাবা, ওখানে গিয়ে কি শরীর খারাপ হয়ে গেছিল বাবা, মেরে ফেলবে আমাকে। ভয় পেয়ে গেছিল বাবা, ভীষণ ভীষণ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগতো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ নিজের যত্ন নিও, ভালো থেকো, বাই বাই।